তো যে বড় বড় ফাম্বলগুলো করছে এগুলো ঠেকানোর জন্য অবশ্যই বড় ম্যাচ দরকার। আমি যদি কথা বলি এই ম্যাচে বিল্ডিং, তো এই ম্যাচে কোনো খাস তো বিল্ড ছিল না, সবসময় তার ফ্রেন্ড ছিল ঢোকা দিয়ে দিই। তো এটা খাস কি জনসেনের ওই হিলটন এলিমিনেশন চেম্বার হিলটন সস্তা কপি তো মনে হচ্ছে, ভালো কিছু তো মনে হচ্ছে না। ভালো কিছু মজা লাগছে আপনাদের, তোমরা অবশ্যই জানাবেন। হিলটন না ছাড়লে এই ম্যাচে কিছুই থাকে না, এই ম্যাচে পুরো বলি আলটিমেট বোরিং হয়। ঠিক আছে, আপনার মনে হয় বুঝতে পারছেন। তো এই ম্যাচটাকে কিছুটা ঠিক করার জন্য, হ্যাঁ এখানে ঠিক করানো করছে, তো এই ম্যাচটাকে কিছুটা সঠিক আয়ের জন্য অবশ্যই হিলটন এখানে কিছু ভালো হিলটনের জন্য ছিল। সো হিলটনটা আমার মনে হয় ভালোই আনতে পেরেছে, বিকজ ভিউজ যাই দেখছি আমি সব কিছুতেই ভালো, সব কিছুতেই ভালোই দেখেছি আমি, সেটাই বলতে পারি। তো ঠিক আছে, নাইট 2 এর কথাটা বলো পুরো পার্টটাকে। নাইট 2 এর সমস্ত কিছু গুড, আই থিঙ্ক সো। And I don't think so. And I mean think so. And I mean also think so. That is correct. And I mean also add things so. That is correct. Doesn't mean a night two যে ম্যাচটা সেটা খুবই মজাদার হতে যাচ্ছে, because that is the undertaker and Roman Reigns অরা কোনো সিএম পাঙ্ক কিন্তু তার পাশে যদি রোমান রেইন্স তার ফুল চলে আসে, তো সিএম পাঙ্ক অবশ্যই তার সাথে 1-2 ম্যাচে জিততে পারবে না। কিন্তু সিএম পাঙ্কের আপার হ্যান্ড রয়েছে, যেহেতু সে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে প্রথমবার রেসলম্যানিয়াকে মেন ইভেন্ট করবে, কিন্তু সে মেন ইভেন্ট করেছিল ফার্স্ট নাইট, তারপর মিনা চ্যাম্পিয়নে, তো সেটা আনফর্চুনেটলি হেরেছে। এই বছর তো বলা যাচ্ছে এখনো ম্যাচ এখনো হয়নি, বাট দ্যাট ইজ এই ম্যাচটারই হাইপ রয়েছে সবচেয়ে বেশি। সো বলাই যেতে পারে রেসলম্যানিয়া 42 যদি বিক্রি হয়, মানে কোম্পানি বেচতেছে, শুধুমাত্র অ্যাক্টিভ ম্যাচ দিয়েই বেচতে পারবে, যদি তারা বেচতেছে ঠিক আছে কথা ঠিক। বাট রেসলম্যানিয়া 42 রোমান্স সিএম পাঙ্ক এই ম্যাচ ছাড়া আমি কিছুই দেখছি না যে এক্সাইটিং ইয়ে হয়ে যাচ্ছে, কারণ সবই বোরিং, সবই রিপিটেড জিনিসপত্র। তো এই একটা ম্যাচ আছে যেটা দেখেন ইন্টারেস্ট আমার মধ্যে রয়েছে। রেন্ডি কোডি দেখেন যে সামান্য, বাট ইন্টারেস্টেড না, ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টেড করে বলবে সেমন কিছু না। ঠিক আছে, আপনারা সেটা বুঝতে পারছেন। সো আজকে একটু আস্তে আস্তে কথা বলবো, ভিডিও তৈরি করছি, কারণ এত মারাত্মকভাবে ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ।